বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাইলস্টোন কলেজের একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ, সহকারী অধ্যাপক, ইসলাম শিক্ষা বিভাগ, মাইলস্টোন কলেজ। আমি আজকে তোমাদের গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। তোমাদের পাঠ্য বইয়ের হালাল উপার্জনের গুরুত্ব এবং হারাম বর্জনের গুরুত্ব, এই দুইটা প্রসঙ্গ নিয়ে আমি আলোচনা করব। এই দুইটি প্রসঙ্গ বা বিষয় ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং আমাদের মুসলমানদের ব্যক্তিগত জীবনে সরাসরি এটি প্রভাব ফেলে। আমাদের ইচ্ছা অনিচ্ছা, আমাদের জীবনযাপন সবকিছু এই হালাল উপার্জন এবং হারাম বর্জনকে কেন্দ্র করে পরিচালিত হয়। এবং ইসলামী সমাজে মুসলমানদের সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা এই হালাল এবং হারাম উপার্জনটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে। এমনকি আমরা সামাজিকভাবে বিভিন্ন ধরনের কথাবার্তা, জীবনযাপন, বিভিন্ন বিষয়, প্রাসঙ্গিক মর্যাদা নির্ধারণের ক্ষেত্রেও আমরা এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে থাকি। তো সেই জন্য প্রিয় শিক্ষার্থীরা, হালাল উপার্জন এবং হারাম বর্জন উভয়টা সম্পর্কে আমাদের জানা দরকার এবং ইসলামে এর কি মর্যাদা রয়েছে এবং এটা কতটুকু গুরুত্বপূর্ণ তা আমাদের জানা দরকার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগে জেনে নেব হালাল উপার্জন কাকে বলে। হালাল উপার্জনের আরবি হচ্ছে কাসাবুল হালাল। শরীয়ত সম্মত পন্থায় বা শরীয়তের অনুমোদিত পদ্ধতিতে ব্যবসা বাণিজ্য, চাকুরি বাকুরি, মেধা খাটানো, পরিশ্রম করার মাধ্যমে যে উপার্জন করা হয় তাকে হালাল উপার্জন বলে। আর হারাম উপার্জন ঠিক তার বিপরীত, শরীয়তে অনুমোদিত নয়, অবৈধ, এই ধরনের উপায় পদ্ধতিতে সম্পদ অর্জন করা, মেধা খাটানো, যে কোনো ভাবে সম্পদ উপার্জন করাকে হারাম উপার্জন বলে। তো প্রিয় শিক্ষার্থীরা, হালাল উপার্জনের বিষয়টা আমরা জানলাম। এখন হালাল উপার্জন বিভিন্ন মাধ্যমে হইতে পারে। একটা হচ্ছে তুমি ব্যবসা বাণিজ্য করতে পারো। ইসলাম যে সমস্ত বিষয়ে ব্যবসা বাণিজ্যের অনুমোদন দিয়েছে সে সমস্ত ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তুমি হালাল উপার্জন করতে পারো। কাপড় চোপড়, মুদি সামগ্রী, বিভিন্ন নির্মাণ সামগ্রী বা অন্যান্য যে কিছু বুদ্ধিবৃত্তিক বিষয় আছে, এগুলোকে তুমি কেন্দ্র করে তুমি ব্যবসা বাণিজ্য করতে পারো। কিন্তু ইসলামে নিষিদ্ধ এই জাতীয় বিষয়বস্তু নিয়ে তুমি ব্যবসা বাণিজ্য করতে পারো না। যেমন মদের ব্যবসা করা, তারপরে হারাম কোনো পণ্য ইত্যাদি ব্যবসা করা সম্পূর্ণ ইসলামে নিষিদ্ধ। এই জন্য আমরা এই ক্ষেত্রে খুবই খেয়াল করে রাখবো যেন এই ধরনের কোনো কিছু না ঘটে। অর্থাৎ আমরা এমন কোন পণ্যের ব্যবসা বাণিজ্য করব না যে পণ্যের ব্যাপারে ইসলাম নিষিদ্ধতা আরোপ করেছে। সেই ধরনের আমরা ব্যবসা, যেমন গান বাজনার ব্যবসা তুমি করতে পারবে না, কারণ গান বাজনা ইসলাম নিষিদ্ধ, করতে পারবে না। তো সেজন্য আমাদেরকে এই হালাল উপার্জনের ক্ষেত্রে এই যে বৈধ অনুমোদিত পণ্য বিষয়ের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে। তুমি সেই সুদ ভিত্তিক কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবে না। সুদকে কেন্দ্র করে, সুদের মাধ্যমে তুমি ব্যবসা বাণিজ্য করতে পারবে না। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, চাকরি বাকরি করা, সেটাও তোমার শরীয়ত সম্মত হইতে হবে। শরীয়ত লঙ্ঘন হয় এমন কোনো কাজ তুমি করতে পারো, অর্থাৎ জনগণের ক্ষতি সাধন হয়, মুসলমানদের জাতীয় স্বার্থ বিঘ্নিত হয়, এই জাতীয় প্রতিষ্ঠানে তুমি চাকরি করতে পারো না। বা এই জাতীয়
কোনো চাকরিকে তুমি পেশা হিসেবে নিতে পারো না। তৃতীয়ত হচ্ছে আমরা অন্যের অধীনে যে কাজগুলো করি, বৈধ শ্রমের মাধ্যমে যে আমরা কাজগুলো করি, সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যেন আমার শ্রমটার মাধ্যমে কোনো হারাম সংগঠিত না হয়, মুসলমানদের স্বার্থবিরোধী কাজে যুক্ত না হয়, তাহলে এটা হালাল হবে। সে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, উৎপাদন, কৃষি তুমি উৎপাদন করতেছো, এখন তুমি যদি এমন উদ্দেশ্যে কৃষি উৎপাদন করো, কৃষি পণ্য উৎপাদন করো যেটা হারাম কাজে ব্যবহার হবে, সেটা জায়েজ। যেমন গাঁজা চাষ করা, গাঁজা একটা আমরা জানি যে মাদক দ্রব্য, আবার এটা কৃষি পণ্য। এখন তুমি যদি এটা কি করো, এটা উৎপাদন করো, তাহলে সেটা হারাম হবে, এটা জায়েজ হবে না। এইভাবে অন্যান্য তুমি আঙ্গুর, সাপোজ একটা আঙ্গুর উৎপাদন করতেছে খাওয়ার জন্য, মানুষ ব্যবহার করার জন্য, কিসমিস করার জন্য, সেটা জায়েজ আছে। কিন্তু যদি আমরা এই আঙ্গুরটাকে শুধু এই জন্যই উৎপাদন করি যে এটা দ্বারা মদ উৎপাদন করা হবে, মদের কারখানায় দেওয়া হবে, তাহলে আবার এটা বৈধ হবে না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝছো যে হালাল উপার্জন করার ক্ষেত্রে যে ইসলামের অনুমোদিত পন্থা বলতে কি, এটা আমরা পরিষ্কার বুঝেছি। তো অনুরূপভাবে তোমরা একটা জিনিস ইনডাইরেক্টলি এটা আমরা বলি, অনেক সময় শিক্ষার্থীদেরকে বলি, তুমি নকলের মাধ্যমে সার্টিফিকেট উপার্জন করছো, তুমি নকল করছো। পরীক্ষা নেওয়া হয় কেন? পরীক্ষা নেওয়া হয় তোমার মেধা যাচাই করার জন্য, তুমি জিনিসটা কতটুকু বুঝছো বা না বুঝছো তার উপর একটা মূল্যায়ন করা হবে। এখন আমি কি করলাম, আমি আরেকজনটা দেখে লিখলাম, বা আমি নিজে কি করলাম, এই বিভিন্ন বই পুস্তক দেখে আমি সেখানে কি করলাম, পরীক্ষা দিলাম, এবং সেটার উপর আমাকে তারা কি করলো, নাম্বারিং করলো। তো এটা তো হারাম, কারণ আমি তো যেভাবে অনুমোদিত পন্থায় পরীক্ষাটা দেই নেই, সেজন্য আমার এই উপার্জনটা কিন্তু হারাম হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য মারাত্মক এই বিষয়টা আমরা অনেকে অবহেলা করি, নকল করে সার্টিফিকেট অর্জন করি, এবং পরবর্তীতে এটার দ্বারা যে উপার্জিত অর্থ সম্পদ, এটা কিন্তু হালাল হওয়ার সম্ভাবনা কম। প্রিয় শিক্ষার্থীরা, সেই জন্য এই ব্যাপারে তোমরা খুবই সতর্ক থাকবা। তো আমরা এই হালাল উপার্জনের বৈধ অনুমোদিত পন্থাগুলো আমরা বুঝেছি, এবং কিভাবে চাকরি বাকরি করবো, কিভাবে ব্যবসা বাণিজ্য করবো, সেটা আমরা বুঝেছি। এখন আমরা হালাল উপার্জনের গুরুত্বটা দেখব। দেখো, আমরা এই প্রথম পয়েন্টে আলোচনা করেছি আল্লাহর আদেশ পালন। হালাল উপার্জন করা আল্লাহর আদেশ। আল্লাহ এটা সমস্ত মানব জাতিকে আদেশ দিয়েছেন, এমনকি নবী রাসূলগণকেও তিনি হালাল উপার্জন করার আদেশ দিয়েছেন। আল্লাহ পাক এই প্রসঙ্গে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সূরা বাকারার মধ্যে আছে আয়াতটি, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা পবিত্র বস্তু থেকে আহার করো যা তোমাদেরকে আমি রিজিক হিসেবে দিয়েছি। অর্থাৎ আল্লাহ পাক যে রিজিকগুলো আমাদেরকে দিয়েছেন, দুনিয়াতে যা আমাদেরকে দিয়েছেন, তার মধ্যে যেটা পবিত্র, হালাল, আল্লাহ পাক আমাদেরকে সেটা খেতে বলেছেন। এবং আল্লাহ পাক বলছেন, যদি তোমরা আমার ইবাদত করো, তাহলে তোমরা আমার প্রতি কৃতজ্ঞতা বা শুকরিয়া আদায় করো। অর্থাৎ আল্লাহ পাক দুনিয়াতে এত হালাল দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, যে সেটা আমরা ভোগ করব এবং আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করব। এবং শুকরিয়া আদায় করা একটা ইবাদত। তোমাদের অনেক পূর্বে একটা পাঠ গেছে, শুকর একটা পাঠ গেছে, তোমরা সেখানে বিস্তারিত জেনেছো। তো সুতরাং এটা আল্লাহর আদেশ, হালাল খাওয়া। আর একটা আছে কুলু হালালান তাইয়্যিবা, তোমরা হালাল পবিত্র জিনিস খাও, কোরআন মাজিদের একটা আয়াতে আছে। আল্লাহর আদেশ পালন, এটা ফরজ। 2 নম্বর হচ্ছে ফরজ ইবাদত। ফরজ ইবাদত একটা মানুষের জন্য হালাল উপার্জন করা ফরজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবু কাসাবিল হালাল ফারিদাতুন বা'দাল ফারিদা। অর্থাৎ ফরজ কাজ আদায় করার পর আরেকটা ফরজ হলো হালাল উপার্জন করা। অর্থাৎ তোমার জন্য তুমি ফরজ নামাজ পড়ছো, ফজর নামাজ পড়ছো সকালে, এই ফজর নামাজ পড়াটা ফরজ, তুমি ফরজ নামাজটা আদায় করার পর তুমি করবে, আরেকটা ফরজে বের হয়ে যাবে। অর্থাৎ তুমি হালাল জীবিকা উপার্জনে তুমি বের হয়ে যাবে। এটা আমাদের জন্য ফরজ। একটা ফরজ ইবাদত করা অনেক সবচেয়ে সর্বোচ্চ সওয়াবের কাজ। যত ইবাদত আছে, নফল, সুন্নাত, মুস্তাহাব, ফরজ, এর মধ্যে সর্বোচ্চ সওয়াবের কাজ হচ্ছে ফরজ ইবাদত। তো হালাল উপার্জন করাটা সেই সর্বোচ্চ স্তরের একটা ইবাদত। কর্ম প্রেরণা দান, হালাল আমাদেরকে কি করে? কর্ম প্রেরণা দান করে, অর্থাৎ কাজের প্রতি উৎসাহ যোগায়। যখন তুমি জানছো যে তোমার বয়স 15 হয়ে গেছে, তুমি প্রাপ্তবয়স্ক হয়ে গেছো, এখন তোমার খাবার তোমার জন্য হালাল করে উপার্জন করে খেতে হবে। ইনকেস হতে পারে তুমি যে অভিভাবকের দায়িত্বে আছো, তার
তার উপার্জনটা হালাল নাও হইতে পারে। তো সেক্ষেত্রে তুমি কি করবা, সেক্ষেত্রে তোমার উপরে ফরজ হচ্ছে তুমি হালাল উপার্জন করবা। এখন সেখানে তোমাকে কি করতে হবে, তোমাকে হালাল উপার্জনের জন্য ব্যবস্থা করতে হবে। তোমার বয়স অনুযায়ী, বুদ্ধি অনুযায়ী, তোমার শক্তি অনুযায়ী তুমি যেটা পারো, টিউশনি করা করতে পারো, ছোটখাটো সেলসম্যানের কাজ করতে পারো, যে কোনো ছোটখাটো ফুড ফরমাইশ যেটাকে আমরা বলি, অল্প বা পার্ট টাইম কাজ যেটাকে বলি, স্বল্পকালীন মেয়াদী চাকরি যেটা, সেটা করতে পারো। ছাত্রদের জন্য টিউশনি করাটা হচ্ছে সবচেয়ে সহজ এবং সবচেয়ে সম্মানজনক বিষয়। তোমরা এটা করতে পারো, করে তুমি তোমার হালাল উপার্জনের ব্যবস্থা করতে পারো, ছোটখাটো দোকান দিতে পারো, ব্যবসা বাণিজ্য করতে পারো, অনলাইন বিজনেস করতে পারো। এখন তো প্রচুর ছেলে মেয়ে এই কাজ করতেছে। এবং যেই কোনো কাজ তুমি করো না কেন, এটা সম্মানজনক। তুমি হালাল উপার্জন করতেছো, হালাল পণ্যের ব্যবসা করতেছো, এটা হলো সম্মানজনক। আমি আমার বাসার সামনে দেখি যে একটা মাস্টার্স কমপ্লিট করা একটা ছেলে, সে এই ফলের ব্যবসা করতেছে। তো আমার বলছে আসলে আমার তো এই অত ইনকাম নাই, আমার বাবা তো আমাকে রাখা সম্ভব না, তো সেজন্য কি করছে, সে ফলের ব্যবসা করতেছে। এটা তুমি করতে পারো, এটা সম্মানজনক। তো সুতরাং যে কোনো তুমি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করা, চাকরি পড়াশোনার পাশাপাশি এটা উত্তম একটা কাজ, এবং এটা আমাদেরকে কর্মপ্রেরণা যোগায়। কৃষি কাজ করা, যে কোনো ধরনের কাজ করা, এটাকে উৎসাহিত করে। এই হালাল উপার্জনের তাগিদে মানুষ যে কোনো কাজ করবে হারাম উপার্জন ছাড়া, সে যে কোনো হালাল কাজ করবে এবং এটা সম্মানের চোখে দেখা হবে। ইসলাম এই দৃষ্টিভঙ্গিটা লালন করে। কথা বুঝতে পারছো? এই জন্য আল্লাহ রসুল বলছেন, ইদা সাল্লাইতুমুল ফাজর, যখন তোমরা ফাজরের নামাজ আদায় করবা, তখন কি করো, ফালা তানামু, তোমরা ঘুমিয়ে পড়ো না, আন তালাবি রিজকিকুম, তোমাদের রিজিক তালাশ করা থেকে তোমরা ঘুমিয়ে যেও না। অর্থাৎ ফজর নামাজ পড়ে তোমার রিজিক তালাশ করা দরকার, তুমি তখন ঘুমাই গেছো, তাহলে রিজিক কোথা থেকে আসবে? এই জন্য ফজর নামাজ পড়ে ঘুমানো যাবে না। আমরা সবাই রিজিক তালাশে বের হয়ে যাবো। তুমি ছাত্র মানুষ, তুমি পড়তে বসে যাও, তোমার এটা রিজিক তালাশের একটা মাধ্যম। তো সুতরাং এই আল্লাহ রসুলের এই হাদিস দ্বারা বোঝা যায় যে এই হালাল উপার্জনের তাকিদ আমাদেরকে কি করবে, বিভিন্ন কাজে, হালাল কাজে উৎসাহিত করবে এবং কোনো কাজকে ছোট করে দেখাবে না। 4 নম্বর পয়েন্ট যেটা আমরা দেখেছি, সেটা হচ্ছে যে সর্বোত্তম খাবার। হালাল উপার্জনের মাধ্যমে যে খাবারটা খাওয়া হয়, একজন মানুষ যে তার মুখের ভিতর দিক দিয়ে গ্রাসের মাধ্যমে যে খাবারটা নেয়, সেটা হচ্ছে সর্বোত্তম সবচেয়ে সম্মানিত খাবার। আর এই খাবারের জিনিসটা হইতে পারে শাক, হইতে পারে মাছ, হইতে পারে খুব সামান্য আদনা জিনিস হইতে পারে, কিন্তু এটা খুবই সম্মানিত সর্বোত্তম খাবার। এই ক্ষেত্রে কোনো সন্দেহ নাই। একজন গার্মেন্টস কর্মী, সে সারাদিন চাকরি বাকরি করে সে শাক পাতা জোগাড় করতেছে। একজন দৈনিক শ্রমিক মজুর, সে একটা সামান্য খাবার জোগাড় করতেছে, হালাল খাবার। রিক্সাওয়ালা, সে যাই করুক, হালাল খাবার রুজি করতেছে, সামান্য খাবার জোগাড় করছে। এটা হচ্ছে সর্বোত্তম খাবার। এই খাবারে কোনো ভেজাল নাই এবং এই খাবারটা হচ্ছে আল্লাহর কাছে সম্মানিত খাবার। 5 নম্বর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে ইবাদত কবুলের শর্ত। একজন মুসলমানের উপরে আমরা জানি যে হালাল উপার্জন করা ফরজ, আর এই ইবাদত আল্লাহ তখন কবুল করবেন যখন কি করবে, কোন বান্দা হালাল উপার্জন করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করেন যে অনেক দূর দূরান্ত থেকে সফর করে ব্যাকুল ভাবে আল্লাহকে ডাকে, হে আল্লাহ, হে আল্লাহ। তো তার সেই দোয়া, তার ইবাদত কিভাবে কবুল হবে? তার পানাহার হারাম, তার পরিধেয় বস্ত্র, পোশাক যেটা পরছে, এটাও তার হারাম উপায় উপার্জিত, কিভাবে কবুল হবে? আল্লাহ রসুল, অর্থাৎ এটা এই প্রশ্নবোধক কথার মাধ্যমে বোঝানো হচ্ছে যে তার কোন ইবাদত, তার কোন দোয়া আল্লাহ কবুল করবেন না। সুতরাং আমি একজন ব্যক্তি অনেক আমল করি, হজ করি, দান সৎকার করি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, আমি দিনে 100 রাকাত নফল নামাজ পড়ি, সারা 10 বছর 20 বছর ধরে আমি তাহাজ্জুদ নামাজ আদায় করি, কিন্তু আমার উপার্জন হারাম, তাহলে আল্লাহ পাক এর কোনো কিছুই কবুল করবেন না, কোনো কিছুই কবুল করবেন না। সেজন্য এই ইবাদত কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে আমাদের এই হালাল উপার্জন করা। এটা আমাদের খুব সতর্ক থাকতে হবে। তুমি অল্প ইবাদত করো, ফরজ ইবাদত করো, শুধু সুন্নত আদায় করো আল্লাহর রাসূলের, এরপরে তোমার নফল ইবাদত করার দরকার নাই, কিন্তু তুমি হালাল উপার্জন করো, দেখবা ওইটাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর ভালোবাসা লাভ। 6 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহর ভালোবাসা লাভ। যারা হালাল উপার্জন করে, সে যেভাবেই যে পেশার মাধ্যমে হালাল উপার্জন করুক না কেন, সে আল্লাহর বন্ধু, আল্লাহ তাকে ভালোবাসেন।
এটা একটা মানুষের সর্বোচ্চ পাওয়া। আল্লাহ রসুল বলছেন যে কাসিবুল হালাল, যারা এই হালাল উপার্জনকারী তারা আল্লাহ ভালোবাসা অর্জনকারী, তারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। তো সুতরাং আল্লাহর ওলি হইতে হইলে, আল্লাহর বন্ধু হইতে হইলে, আল্লাহর ভালোবাসা পাইতে হইলে তোমাকে আমাকে হালাল উপার্জন করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই 6টা পয়েন্ট আমি তোমাদেরকে লিখে দিয়েছি। তোমরা এটা ভালো করে খেয়াল করবা, পড়বা, মনে রাখবা, তাহলে এই তোমার হালাল উপার্জনের গুরুত্বটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা এই হারাম বর্জনের গুরুত্বটা দেখবো, যে হারাম বর্জন। এখানে দেখো, হারাম উপার্জন যেহেতু আমরা বলেছি যে হারাম উপার্জন, হালাল উপার্জন কাকে বলে, তো তার বিপরীত হবে হারাম উপার্জন, সেই সংখ্যাটা তোমাদেরকে আমি তখন বলেছিলাম। এখন আমরা সরাসরি চলে যাব যে হারাম বর্জন আমি কেন করব। প্রথমত হলো আল্লাহর আদেশ লঙ্ঘন হয়। যদি আমি হারাম উপার্জন করি তাহলে কি হয়, আমার আল্লাহর আদেশ লঙ্ঘন হয়। আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ পাক বলেছেন যে তোমরা একে অপরের সম্পদ কি করো না, অন্যায়ভাবে ভক্ষণ করো না, খেও না। আল্লাহ নিষেধ করছেন, হারাম করছেন। আরেক জায়গায় আসছে অনেক কিছু পণ্য হারাম করার পর বলছেন যে এই সমস্ত কাজ তোমরা করবে না, দূরে থাকো, এই হারাম কাজ থেকে, হারাম উপার্জন থেকে দূরে থাকো। তো সুতরাং আমরা এগুলো থেকে দূরে থাকবো, আল্লাহর আদেশ সেটা। যদি আমি সেটা এই হারাম কাজ থেকে, হারাম উপার্জন থেকে দূরে না থাকি, তাহলে আমি এটা আল্লাহর আদেশ লঙ্ঘন করা হবে। 2 নম্বর হচ্ছে শয়তানের অনুসরণ। কোরআন শরীফে আছে রিজসুম মিন আমালিশ শায়তান, অর্থাৎ শয়তানের কাজ, শয়তানের জঘন্য কাজ এগুলো। অর্থাৎ হারাম ভাবে যারা উপার্জন করে, সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, অন্যায় অনাচার পাপাচার, জোর জুলুম করে মানুষের জমি জমা, ব্যবসা বাণিজ্য, স্থাবর অস্থাবর সম্পত্তি দখল করার মাধ্যমে, তাহলে এটা হচ্ছে শয়তানের কাজ, শয়তানের অনুসরণ করা। এটা আমরা করব না, একজন মুসলমান সেটা করতে পারে না, কারণ আল্লাহ পাক শায়াতিন, তোমরা শয়তানের অনুসরণ করো না, পদাঙ্ক অনুসরণ করো না, আল্লাহ পাক বলেছেন। তো সেক্ষেত্রে আমরা যদি শয়তানের অনুসরণ করে জুলুম করি, হারাম উপার্জন করি, সুদ খাই, ঘুষ খাই, এগুলো আমরা আল্লাহর সীমা লঙ্ঘন করা হবে, আল্লাহর আদেশ লঙ্ঘন করা হবে, শয়তানের অনুসরণ করা হবে। আর 3 নম্বর পয়েন্ট, ইবাদত দোয়া কবুল হবে না। এই যে আমরা এই 5 নম্বর পয়েন্ট যেটা পড়েছিলাম হালাল উপার্জনের, সেম এটার বিপরীত আলোচনা, যে যদি কেউ হারাম উপার্জন করে, কোনো হারাম ভাবে সে খাওয়া দাওয়া করে, তাহলে তার আল্লাহ পাক তার দোয়া কবুল করেন না। আল্লাহ রাসূল এখানে পরিষ্কার বলে দিয়েছেন এই যে সে তার দোয়া কিভাবে কবুল হতে পারে, তার পানার হারাম, তার পোশাক পরিচ্ছদ হারাম। 4 নম্বর পয়েন্টটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, জাহান্নামে শাস্তি ভোগ করবে যারা হারাম ভাবে উপার্জন করে। দুনিয়াতে আমরা দেখি অনেক মানুষের গাড়ি বাড়ি, এটা সেটা, অনেক শত শত কোটি কোটি টাকার মালিক, কিন্তু বাবা তার চোখ বন্ধ করলে সে কি হয়ে যাবে, জাহান্নামে শাস্তি ভোগ করবে। তুমি আমি আর কতটুকু মারি, কতটুকু আর জ্বালায়, আর কতটুকু যন্ত্রণা দিতে পারবো, তোমার যত রাগ থাকুক। আল্লাহ পাক যাকে শাস্তি দিবেন, আল্লাহ পাক যাকে ধরবেন, পাকড়াও করবেন, জাহান্নামে শাস্তি দিবেন, তার কোনো রক্ষা নাই। এই 2টা হাত পা বেঁধে যখন ওই কবরে রাখা হয়, তখন থেকে তার শাস্তি শুরু হয়ে যায়। তো সুতরাং জাহান্নামে শাস্তি দিবেন। আল্লাহ রসুল এই ব্যাপারে বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না, লাহমাত নাবাতা মিনাস সুহতি, যে শরীরের যে মাংসটা কি হয়েছে, হারাম থেকে তৈরি হয়েছে, সেই রক্ত মাংসের মানুষ যার হারাম থেকে তৈরি হয়েছে, তাকে আল্লাহ পাক কি করবেন না, জান্নাত দিবেন না, বরং এই হারাম উপায়ে উপার্জিত সম্পদের দ্বারা পুষ্ট যে শরীর, এটার জন্য উপযুক্ত হচ্ছে তার জাহান্নাম। অর্থাৎ এই জাহান্নামের শাস্তি তার জন্য উপযুক্ত, যেহেতু সে কি তার শরীরটাকে হারাম দিয়ে গঠন করছে। আর হালাল উপার্জন দিয়ে যদি সে শরীর গঠন করত, ওই শরীরটা জাহান্নামের শাস্তি ভোগ করতো না, তার জন্য হচ্ছে জান্নাত। কারণ পবিত্র জিনিসের জন্য পবিত্র, জান্নাত হচ্ছে পবিত্র, জান্নাতে যাবেও পবিত্র মানুষ, আর জাহান্নামটা হচ্ছে অপবিত্র লোকের জন্য। সুতরাং অপবিত্র দেহ যারা তৈরি করছে, রক্ত মাংস তৈরি করছে, তারা এই জাহান্নামের শাস্তি ভোগ করবে। আর সর্বোপরি যে সমাজে অন্যায় অনাচারের মাধ্যমে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি, সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, তোমরা বুঝো যে ঘুষের মাধ্যমে সমাজে কি পরিমাণ অন্যায়, যে অন্যায়কারী, শয়তান, বদমাইশ, সমাজে অত্যাচারী, নিকৃষ্ট লোক, তারা আজকে সমাজে দাপটে বেড়াচ্ছে। কেন? সে ঘুষ দিয়ে অপরাধ থেকে শাস্তি পাচ্ছে, মুক্তি পাচ্ছে, যার জন্য সে আবার অপরাধ করতেছে, যার ফলে সমাজে যারা
অন্যায় অনাচারী তারা এখন প্রভাবশালী হয়ে উঠতেছে, শক্তিশালী হয়ে উঠতেছে, ন্যায়পরায়ণ ব্যক্তিরা দুর্বল হয়ে যাচ্ছে। সেই জন্য এই হালাল উপার্জনের সংখ্যা পরিমাণ বাড়াইতে হবে আর হারাম দূর করে ফেলতে হবে। একদম সমাজ থেকে হারাম উপার্জন দূর করে ফেলতে হবে। মাদক ব্যবসাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ যুবক আজকে আমাদের দেশে কি হয়ে যাচ্ছে, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, সমাজ বিশৃঙ্খলায় পরিণত হয়েছে, সামাজিক পারিবারিক সমস্ত শান্তি আজকে উচ্ছন্ন হয়ে যাচ্ছে। দুর্নীতি এমন ভাবে গ্রাস করছে সারা দেশকে, প্রত্যেকটা ব্যক্তি এখন মনে করে যে দুর্নীতি করতে পারাটা একটা ভালো একটা কাজ, আর না করতে পারাটা আমার জন্য একটা আফসোসের বিষয়। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আমাদেরকে এই দুর্নীতি থেকে দূরে থাকতে হবে। আর এটার প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে হারাম উপার্জন থেকে নিজেদেরকে দূরে রাখা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই হালাল উপার্জনের গুরুত্ব এবং হারাম বর্জনের গুরুত্বটা জানলাম, বুঝলাম। এবং তোমাদের যে বয়স, আল্লাহ পাক তোমাদেরকে এখনই হালাল উপার্জনের তৌফিক দিক, হারাম বর্জনের তৌফিক দিক। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।